খুশির দিনগুলো কেন যেন চোখের সামনে থেকে খুব তাড়াতাড়ি চলে যায়। ঈদের চতুর্থ দিন কিন্তু আমরা ভিন্ন জগৎ ঘুরতে এসেছিলাম। এসে তো আমরা অনেক অনেক বেশি মজা করছি। সবচেয়ে বেশি মজা করছে মোরসালিন। মোরসালিন এই সব জিনিস অনেক অনেক বেশি পছন্দ করে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? ঈদের দিনটা তো রান্না বান্না খাওয়া দাওয়া দিয়ে শেষ করলাম, সেভাবে কোথাও যাওয়া হয়নি। ভাবছি আজকে একটু ঘুরতে যাব। আজকে কিন্তু হচ্ছে ঈদের চতুর্থ দিন, আজকে আমরা ভিন্ন জগৎ ঘুরতে যাচ্ছি। আমি, মোরসালিন এবং মোরসালিনের বাবা, তার সঙ্গে আছে আমার বড় আপুর ছেলে মেয়ে। আমরা কিন্তু সবাই একসঙ্গে ঘুরতে যাচ্ছি। আর মোরসালিন তো অনেক অনেক বেশি খুশি হয়েছে। ও না ওই সব জিনিস অনেক বেশি পছন্দ করে। মূলত আমরা ওর জন্য যাচ্ছি। এই তো আমরা রেডি হয়ে নিয়েছি, এখন কিন্তু চলে যাব। আর এত বেশি রোদ উঠেছে, আজকে যাওয়ার প্ল্যান করলাম আর আজকে এত বেশি রোদ, রোদের মধ্যে তো ঘোরাঘুরিটা অনেক বেশি কষ্টকর। এই তো আমরা এদিক হয়ে কিন্তু আমার আপুর বাসার সামনে দাঁড়িয়ে আছে, ওদের জন্য একসঙ্গে আমরা যাবো। আমরা তো এখন একটা অটো নিয়ে যাচ্ছি অবদায় কি কিন্তু আমরা বাসে উঠবো। আর ভিন্ন জগৎ যেতে না খুব একটা সময় লাগে না, আমাদের সৈকতে কিন্তু খুবই কাছে। আমরা কিন্তু মূলত এখন প্রায় 10টা থেকে 11টা বাজে এরকম সময় কিন্তু বের হয়ে যায়। দেখতে পাচ্ছেন হয়তো আপনারা এত পরিমাণে রোদ হচ্ছে, এত বেশি কষ্ট হচ্ছে। আমি তো চিন্তায় পড়ে গেছি যে কিভাবে ঘুরবো এত রোদের মধ্যে। আমরা কিন্তু অবদায় এসে মূলত 1 ঘন্টার মতো দাঁড়িয়েছিলাম, কিন্তু কোনো প্রকারে বাস পাইনি। এদিকে তো বাসে উঠে খাওয়ার জন্য আচার চিপস সমস্ত কিছু নিয়ে নিয়েছি। যেহেতু বাসে উঠলে আমার একটু মাথা ঘোরে, ভাবছি খেতে খেতে যাবো, কোনো কিছুই হবে না। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমরা তো নাস্তা পানি সব রেডি করেছি, কিন্তু বাস আমাদের জন্য ছিল না। বাধ্য হয়ে দাঁড়িয়ে না থেকে আমরা কিন্তু একটা অটো নিয়ে নিয়েছি। এই অটোতে করে আমরা কিন্তু ভিন্ন জগতে যাচ্ছি। যেতে যেতে তো এত বেশি ভালো লাগছিল, আর আমার তো ঘুম পাচ্ছে এরকম আবহাওয়া দেখে। ঠান্ডা ঠান্ডা আবহাওয়ার বাতাস এত সুন্দর, চারিদিকটা দেখতেছি এত বেশি ভালো লাগছিল। দেখতে পাচ্ছেন হয়তো আপনারা এত বেশি সুন্দর রাস্তাঘাট, এগুলো তো দেখতে দেখতে আমি যাচ্ছিলাম। মাঝ রাস্তায় এসে আমার এত বেশি ক্লান্ত লাগছিল, যেহেতু অনেক বেশি বাতাস। মনে হচ্ছিল একটু যদি ঘুমাতে পারতাম তাহলে বুঝি অনেক অনেক বেশি ভালো লাগতো। একটা সময় ছিল যে ঘুরতে যেতে অনেক বেশি পছন্দ করতাম, কিন্তু এখন আর সেরকম কিচ্ছু ভালো লাগে না। মনে হয় যে ঈদের ছুটিতে যেন বাসায় এসে শুধু খাবো দাবো আর ঘুমাবো, এটুকুই। কিন্তু বাচ্চার দিকে তাকালে কিন্তু মনে হয় ওকে তো কিছু দিতে হবে, ওকে নিয়ে যদি বাইরে না যায় তাহলে কে নিয়ে যাবে, এই কথা চিন্তা করে কিন্তু আমরা মূলত বাইরে এসেছি। এদিকে আমার ভাগ্না ভাগ্নি আমরা সবাই এসেছি। আর এগুলো কিছু কি এই মুহূর্তে কিন্তু আমার নামটা মনে নেই, কিন্তু এত বেশি এই রাস্তাটায় সব জায়গা দেখতেছি এভাবে সুন্দর করে শুকাচ্ছে, দেখতে তো অনেক অনেক বেশি ভালো লাগছে। আর আমার ছেলে তো একটা প্রশ্ন করে যাচ্ছে, আমরা এগুলো কি। তারপর ওকে তো আমি সবকিছু দেখাতে দেখাতে নিয়ে যাচ্ছি। মুরসালিনা অনেক বেশি প্রশ্ন করে, কোথাও গেলে ও সবসময় কিন্তু জিজ্ঞেস করে আমার এটা কি সেটা কি, এইভাবে বলতে থাকে। আমার মনে হয় প্রত্যেকটা বাচ্চাই এরকম করে, তাই না? এই তো আমরা সুন্দর একটা রাস্তার মাঝখান দিয়ে যাচ্ছি, মনে হচ্ছিল কোনো বিয়ে বাড়ি প্যান্ডেল সাজানো আছে, এরকমই তো আমার মনে হচ্ছে। এত বেশি ভালো লাগছিল, যেটা বলার মতো না। আমার মনে হয় হাজারো ব্যস্ততার মধ্যে হলো কিন্তু বাচ্চা কাচ্চা পরিবারকে সময় দেওয়াটা প্রত্যেক জনেরই অনেক বেশি কর্তব্য, এটাই আমার কাছে মনে হয়। কেননা আমরা কিন্তু সবসময় সেভাবে ঘুরতে বা কোথাও যেতে পারি না, কিন্তু একটা দিন যদি অন্তত পরিবারের সঙ্গে এভাবে সময় কাটাই না, তাহলে পরিবার সবারই মন কিন্তু অনেক বেশি ভালো হয়ে যায়। বিশেষ করে বাচ্চা কাচ্চারা কিন্তু সবসময় বাসায় থাকতে থাকতে বোরিং হয়ে যায়। এভাবে কিন্তু একটু যদি ঘোরাফেরা করে তাহলে কিন্তু ওদের মন মানসিকতাও কিন্তু ভালো লাগবে। এই তো আমরা কিন্তু চলে এসেছি। আর আমরা কিন্তু বাসা থেকে কোনো প্রকারের খাবার নিয়ে আসিনি, আমরা যেহেতু একটু দেরি করে এসেছি বাসা থেকে তো খেয়ে এসেছি। ভাবছি এখানে কিছু হালকা পাতলা নাস্তা করে নেবো, তাহলে হয়ে যাবে। আর কিন্তু খুব তাড়াতাড়ি আমরা চলে যাবো, বেশি লেট করবো না। আর এত রোদের মধ্যে ঘোরাঘুরি করলেও কিন্তু অনেকটা শরীর খারাপ করবে, মোরসালিন বিশেষ করে। সেই জন্য ভাবছি বিকেল হতে হতে কিন্তু আমরা চলে যাবো ইনশাল্লাহ। আজকে কিন্তু অনেক অনেক বেশি আনন্দ এনজয় করলাম, এবং মা ছেলে তো একটু পিকচারও তুলেছিলাম। সবাই কিন্তু অনেক অনেক বেশি মজা করেছে। আপনারা চাইলে কিন্তু আপনাদের পরিবারের সঙ্গে এভাবে একটু হলেও সময় কাটাতে পারেন, এতে পরিবার বাচ্চা কাছে সবাই কিন্তু অনেক অনেক বেশি হ্যাপি থাকবে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।